আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে একটা ভিডিও দেখলেন সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ম্যাজিক্যাল ভিডিও মানে একটা ম্যাজিক্যাল বিষয় এখানে প্রদর্শনী পেয়েছি। যেরকমটা দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে লাফ দিয়ে উপরে উঠছি, আবার এখান থেকে লাফ দিয়ে সামনে আসছি। তো একটা ভিডিওকেই কীভাবে আমি এরকমটা করলাম সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের অষ্টম পার্টে। তো চলুন আমরা সকলে মিলে সেই কাজটা শিখে আসি যে কীভাবে আপনি এই কাজগুলো করবেন। তার আগে বলে নিতে হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে। আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাছে। তো আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের অষ্টম পার্টি। তো চলুন আমরা এই ভিডিওটা কিভাবে মেক করব, মানে রিভার্স ভিডিওটা কিভাবে মেক করব সেটা দেখাই। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে কিভাবে ভিডিওটা মেক করতে হয়, তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আপনি কিভাবে মেক করবেন। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আবারও দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটাকে আপনাকে কিভাবে মেক করতে হবে। তো আমি চলে যাব, এই যে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার যে ভিডিওটা রয়েছে, এই যে এটা হচ্ছে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে আমার মূল ভিডিওটা আর কি। তো আমি এইভাবে একটা ভিডিও শ্যুট নিয়েছি। তো এইভাবে আমি মূলত একটি ভিডিও শ্যুট নিয়েছি। তো এবার আমাদের যে কাজটা হবে, আমরা সরাসরি ইনশট অ্যাপসটিতে প্রবেশ করে এই ভিডিওটাকে এডিটিং করব। তো আমরা ইনশট অ্যাপসটিতে প্রবেশ করব, এখান থেকে ভিডিওতে ক্লিক করব, এখান থেকে নিউর ওপর জাস্ট একটা টাচ করব, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমার ভিডিও। তো আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করার জন্য ক্যানভাসে যাব, ক্যানভাস থেকে গিয়ে এটাকে 16:9 করে দেবো, মানে আমার ইউটিউবের জন্য, আমি এটা শর্ট টর্টের জন্য আপাতত ইউজ করছি না। তো এইটা হচ্ছে আমার মূলত এই যে দেখুন ভিডিওটা। তো আমি এখানে যে কাজটা আমাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানে ওয়াটারমার্কটা রয়েছে, আমি প্রথম থেকে নিয়ে প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই দেখিয়েছি যে কিভাবে আপনার ওয়াটারমার্ক রিমুভ করবেন। তো এখানে ক্রস আইকনে ক্লিক করে এখানে ফ্রি রিমুভে ক্লিক করলেই আপনার ওয়াটারমার্কটা রিমুভ হতে শুরু করবে। এভাবে একটু সময় নেওয়ার পর আপনার এইভাবে একটু লোডিং নেবে, যেহেতু আমরা ফ্রিতে করছি, ওয়াটারমার্ক আমরা ফ্রিতে রিমুভ করতে পারি, সেই জন্য একটু সময় নেবে। তো এখানে আবার আমরা ভিডিওটা একটু প্লে করব, কেন এখানে একটু কাটসাটের বিষয় আছে, তো একটু কাটসাট করে নেবো। আমরা একটু প্লে করছি। তো আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত রাখবো, রাখার পর এখানে ক্লিক করে একটু সাইডে এসে স্প্লিটে ক্লিক করে আগেরটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলেটে ক্লিক করবো। তো এবার এখান থেকে ভিডিও দেখছেন এখান থেকে এতটুকু পর্যন্ত হয়েছে। তো আমি এবার এখান থেকে শুধু এটা একটু ব্যাক করে নিচ্ছি, তো আরেকটু বাড়িয়ে দেবো এখানে পর্যন্ত রাখার পর এখান থেকে আবার স্প্লিটে ক্লিক করে পরেরটুকু কেটে ফেলে দেবো। তো এবার এটাকে একটু স্লো মোশন করতে হবে। তো আমরা একটু সাইডে আসবো, সোয়াইপ করে একটু আসার পর আপনি এখান থেকে স্পিড নেম অপশন পেয়ে যাবেন, এখানে চলে আসবেন, এটাকে জাস্ট একটু কমিয়ে নেবেন। তো আমি আমার মন মতো একটু কমিয়ে নিচ্ছি। তো এটাকে যদি আমি 40 রাখি তাহলে এটা আমার জন্য বেটার হবে। তো আমি আবার ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। তো মনে হচ্ছে যে এই দিক থেকে যদি আরেকটু বেশি রাখি আমি, তাহলে আর একটু বেশি বেটার হয়, মানে আমি আর একটু পিছন দিক থেকে আসছি। তো এবার যে কাজটা আমরা করবো, এটার জন্য সাউন্ডটাকে কমিয়ে নেবো, এখান থেকে ভলিউমে চলে আসবো, ভলিউম থেকে একদম লো করে দেবো, একদম 0 করে দেবো। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে জাস্ট আমরা এটার উপর এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় একটু পাশে আসবো, যদি আপনার এখানে সিলেক্ট করে না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডুপ্লিকেট পাবেন, ডুপ্লিকেটের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথম যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা যে কাজটা করবো, লেয়ারটার উপর আবার ক্লিক করবো, তো সাইডে আসবো, এখান থেকে আপনি পেয়ে যাবেন রিভার্স। এই যে দেখুন রিভার্স পিছনের দিকে মানে উল্টো দিকে দেখাচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে। তো আমরা এইটার উপর জাস্ট একটা ক্লিক করব। তো এটা বলতে হচ্ছে যে আপনার ভিডিও অনুযায়ী তারা কিন্তু এখানে সময়টা নিয়ে থাকবে, কারণ তারা আপনার মোবাইল ফোনটাকে স্ক্রিন অফ করতে পারবেন না, মানে প্লিজ ডোন্ট লক ইউর স্ক্রিন, এখান থেকে আপনার ফোনের স্ক্রিনটাকে কিন্তু লক করা যাবে না। তো আমরা একটু রিভার্স করে দেখছি, এই দেখুন। তো এতটুকু পর্যন্ত আমি এই ফার্স্টটাকে এতটুকু পর্যন্ত আমি রাখবো। এতটুকু পর্যন্ত রাখার পর আমি যতটুকু পর্যন্ত আমি জাম দিয়ে পড়ি আর কি, এই যে আমি এতটুকু পর্যন্ত রাখবো। তারপর আবার স্প্লিট করে আগেটুকু কেটে নিতে হবে, যেহেতু সৌন্দর্য করতে চাই। এই যে দেখুন। তো এইবার এখান থেকে আমরা একটু প্লে করব, এই যে দেখুন।
তো দেখতে তো পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যেরকমটা অ্যাট ফার্স্ট দেখিয়েছিলাম ওইটা কিন্তু আমি আগে এডিট করি নাই, এখন যে এডিটটা করছি সেটা আমি এখানে অ্যাড করেছিলাম, এই যে দেখুন। তো এই হচ্ছে গিয়ে মূলত আমার এই ভিডিওটি। তো এই ভিডিওটি সেভ করার জন্য উপরে পেয়ে যাবেন সেভ নামে একটা অপশন, এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এটাকে আমি 15 ম্যাক্সিমাম সময় এটাকে আমি 500 করে রাখি, 500। আর এখান থেকে ফ্রেম রেটটা আমি 24 করে রাখি। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। তো আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হতে শুরু করে দিয়েছে। তো আমরা সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, যেহেতু কম এমবি ভিডিও স্কিপ করতে হবে না, ভিডিওটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওয়েট, এবার আমরা এখান থেকে একদম বেগে আসবো, বেগে আসার পর এখান থেকে ফাইলসে চলে যাব। ফাইলসে আসার পর এখান থেকে ইনশট নামের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমরা এখানে আসবো, আসার পর এই যে ভিডিওটা, তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার এডিটিং এর পরের ভিডিও। এবার যদি আমি আপনাকে আগের ভিডিওটা দেখাই যে এট ফার্স্ট আমি ভিডিওটা কিরকম মেক করেছিলাম, এই যে দেখুন এটা হচ্ছে আমার প্রথম ভিডিওটা, একদমই যেটা আমি ফার্স্ট মেক করেছিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আমি দেখাই দিচ্ছি, এই যে দেখুন। তো শুধু আপনাকে যে এই ভিডিওটা এইভাবে মেক করতে হবে মূলত বিষয়টা কিন্তু এরকম না, আপনি যে কোনো ধরনের প্রত্যেক ভিডিওকেই কিন্তু এরকম ভাবে আপনি করতে পারেন, রিভার্স ভিডিও করতে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের এরকম ভিডিও তৈরি করতে আরো আমাদের উৎসাহিত করে তোলে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।